আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার নবীজি তার নিজের থেকে বানিয়ে কোনো কথা তো বলতে পারবেন না। আমার নবীজিকে আমি আল্লাহ পাক যেটা বলবো আমার নবী সেইটাই তোমাদের মাঝে বলবে। আমার নবীজি যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, আমি আল্লাহ পাক নবীজির কণ্ঠনালী কেটে দিতাম, আর তার ডান হাতকে আমি আল্লাহ পাক চেপে ধরতাম। কি বললেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। কথাটা কার? আল্লাহ পাকের। কার কথা? আল্লাহ পাকের কথা। এই যে সূরা তাওবার 20 নম্বর আয়াত আমার নবীজির উপরে নাজিল করে দিলেন, এর পিছনে একটা কারণ আছে না নাই? কারণ আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আজকে জুমার দিনে, পবিত্র জুমার দিনে আমরা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে এসে উপস্থিত হয়েছি। এই যে সূরা তাওবা নবীজির উপরে নাজিল করে দেওয়া হলো, এই রকম একটা জুমার দিনে আমার নবীজি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববীর ভিতরে আসবেন, কিন্তু নবীজি আসার পূর্বেই মসজিদে নববীতে লোক দিয়ে ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীতে লোক দিয়ে ভরে গেছে। এর ভিতরে একদল বলছে আমাদের দাম আল্লাহর পাকের দরবারে বেশি, আর একটা দল বলছে না না, তোমাদের দাম আল্লাহর দরবারে বেশি হতে পারে না, আমাদের দাম আল্লাহর দরবারে বেশি। গ্রুপ হয়ে গেল কয়টা? এক দল বলছে আমাদের দাম বেশি, আর একটা দল বলছে না, তোমাদের দাম বেশি না, আমাদের দাম আল্লাহর দরবারে বেশি। এক দল বলছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমরা জিহাদ করেছি, হিজরত করেছি, আমাদের জানমাল দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিয়েছি। এই দল বলছে আমাদের দাম আল্লাহর দরবারে বেশি। আর একটা দল বলছে আমরা নামাজ পড়ি, হজ মৌসুমে যখন কোনো দেশ থেকে হাজি আসে তাদের খাবারের ব্যবস্থা করি, তাদের পানির ব্যবস্থা করি, অতএব আমাদের দাম আল্লাহর দরবারে বেশি। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। গ্রুপ হয়ে গেল দুইটা। এক দল বলছে আমাদের দাম বেশি, আর এক দল বলছে আমাদের দাম বেশি। এমন অবস্থায় মসজিদে নববীর ভিতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। হযরতে ওমর যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, দেখলেন মসজিদে নববীর ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। একদম ডাক দিয়ে বলে, ওগো নবীজির সাহাবীরা, তোমরা চুপ করো, তোমরা খামোশ হয়ে যাও, তোমরা থামিয়ে যাও। কারণ হলো আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। সব সাহাবীরা চুপ করে গেলেন। একজন দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওগো নবীজির সাহাবী হযরতে ওমর, আমাদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে। এক দল বলছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বপ্রথম ঈমান এনেছি, 2 নম্বরে হিজরত করেছি, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছি, অতএব আমাদের দাম আল্লাহর দরবারে বেশি। আর একটা গ্রুপ বলছে না না না, তোমাদের দাম আল্লাহর দরবারে বেশি হইতে পারে না, যেহেতু আমরা হজ মৌসুমে হাজীদেরকে পানির ব্যবস্থা করে থাকি এবং তাদের খাবারের সংগ্রহ করে থাকি, অতএব আমাদের দাম আল্লাহর দরবারে বেশি। হযরতে ওমর দুই পক্ষের কথা শোনার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জিনিস নিয়ে তর্ক বিতর্ক করো? নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। নবীজি মসজিদের ভিতরে যখন প্রবেশ করবেন, নবীজি এই সমস্যার সমাধান দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, খুতবার সময় হয়ে গেল। দরদের নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবীরা সমস্যার কথা নবীজিকে বললেন। নবীজি বললেন, ও সাহাবীরা, এখন কোনো সমস্যার সমাধান করার সময় না, তবে সাহাবীরা তোমরা অপেক্ষা করো, নামাজের পর আল্লাহ পাক যদি চায় আমি তোমাদেরকে বলে দেব কাদের দাম আল্লাহর দরবারে বেশি। নবীজি আমার খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ পড়ে নবীজি বসে রয়েছেন। সকল সাহাবীরা চাতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে রয়েছেন, যেহেতু নবীজি বলেছেন নামাজের পরে কাদের দাম বেশি নবীজি বলে দিবেন।
সময় চলে যেতে লাগলো, আল্লাহর নবী কোনো কথা বলে না। কিছু সাহাবায়ে কেরাম তাদের মনের ভিতরে খটকা লাগলো যে হারে নবীজি তো বলেছেন নামাজের পরে বলবেন, কাদের দাম আল্লাহর দরবারে বেশি, নবীজি কেন এখনো কোনো কথা বলেন না? কিছু কিছু সাহাবী আছে যারা নবীজিকে কিছু মানতো আর কিছু মানতো না, সন্দেহ ছিল। এই রকম লোক এখনো আমাদের সমাজে আছে না নাই? কিছু আল্লাহকে বিশ্বাস করে, কিছু আল্লাহকে বিশ্বাস করে না। কোন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ 3 ওয়াক্ত পড়ে, আবার কেউ 2 ওয়াক্ত পড়ে। আবার কিছু লোক আছে বলে জীবনে নামাজ একদিনই পড়া লাগবে, বারে বারে পড়া লাগবে। কেন? আমার নবীজি চুপ করে রয়েছেন। সাহাবীদের ভিতরে উত্তেজনা বাড়তে লাগলো, নবী কোনো কথা বলেন না। একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন নামাজের পর আপনি বলে দিবেন, আপনি সমস্যার সমাধান করে দিবেন, কাদের দাম আল্লাহর দরবারে বেশি। নবীজি নামাজ তো শেষ হয়ে গেল, আপনি কেন এখনো বলেন না? আমার মুসলমান ভাইরা, আমরা যদি হইতাম যে কোনো একটা ফতোয়া দিয়ে কিন্তু সমস্যার সমাধান করে দিতাম, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর নবীজি কি আল্লাহর অর্ডার ছাড়া কোনো কথা বলতে পারবে? আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমার নবীজি তার নিজের থেকে বানিয়ে কোনো কথা তো বলতে পারবেন না। আমার নবীজিকে আমি আল্লাহ পাক যেটা বলবো, আমার নবী সেইটাই তোমাদের মাঝে বলবে। আমার নবীজি যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, আমি আল্লাহ পাক নবীজির কণ্ঠনালী কেটে দিতাম, আর তার ডান হাতকে আমি আল্লাহ পাক চেপে ধরতাম। তার মানে নবীজি যেটা বলেছেন সেটা হলো ওহী। সাহাবায়ে কেরাম একের পর এক প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সমস্যার সমাধান করে দিবেন। নবীজি নামাজ তো পড়াইলেন অনেকক্ষণ আগে, কিন্তু এখনো কোনো কথা বলেন না কেন? এক একজন এক এক রকমের মন্তব্য করে, নবী আমার কোনো কথা বলেন না। এই কথাগুলো আল্লাহ পাক জানে কি জানে না? হযরতে জিবরাইল আমিন বলে, আয় আল্লাহ তাআলা, মসজিদে নববীর ভিতরে আপনার বান্দাগুলো আপনার হাবিবকে প্রশ্ন করে দেয়, কাদের দাম আল্লাহ আপনার দরবারে বেশি। আপনার হাবিব তো আপনার অর্ডার ছাড়া কোনো কথা বলতে পারেন না, তাহলে কি আপনার হাবিব এখন কি করবে? আল্লাহ পাক বলেন, জিবরাইল আমিন শোনো, যাকে সৃষ্টি না করলে আমি এই ধরা সৃষ্টি করতাম না, তামাম পৃথিবী সৃষ্টি করতাম না, কোন কুল কায়নাত সৃষ্টি করতাম না, সেই রহমতের নবীকে সাহাবায়ে কেরাম আমার বান্দাগুলো প্রশ্ন করবে, এইটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ও জিবরাইল আমিন, তুমি চলে যাও মসজিদে নববীর ভিতরে, আমার নবীজির কাছে চলে যাও। আমার নবীজির কাছে গিয়ে আমার ওহী আমার নবীজির কানে পৌঁছিয়ে দাও। হযরতে জিবরাইল আমিন নবীজির কাছে চলে আসলো, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। সাহাবায়ে কেরাম আপনাকে প্রশ্ন করেছে, কাদের দাম আল্লাহর দরবারে বেশি? যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, এদের দাম বেশি, নাকি যারা শুধু নামাজ পড়ে এবং হজ মৌসুমে হাজীদের পানির ব্যবস্থা করে, এদের দাম আল্লাহর দরবারে বেশি? ওগো নবীজি, আপনি তো আল্লাহর ফয়সালা ছাড়া কোনো কথা বলবেন না। আল্লাহ পাক আপনার এই সমস্যার সমাধানের জন্য একটি আয়াত আপনার উপরে অবতীর্ণ করেছেন। নবীজি আপনি বলে দেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি নবী এতক্ষণ চুপ করে রয়েছিলাম, কারণ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয় নাই, যার কারণে আমি নবী কোনো কথা বলতে পারি নাই। ও সাহাবীরা, তোমরা প্রশ্ন করেছো কাদের দাম আল্লাহর দরবারে বেশি? আল্লাহ পাক এই মুহূর্তে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে ওহী দিয়ে জানিয়ে গেল, কাদের দাম এই পৃথিবীতে আল্লাহর দরবারে বেশি। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা তোমরা শোনো, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু জিহাদ করেছে,
কয়টা গুণের কথা বললাম? এক নম্বরে আমানু, ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু, জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য, বি আমওয়ালিকুম, তার নিজের মাল দিয়ে। এই কয়েকটা গুণ যাদের আছে, আল্লাহ পাক নবীজির মাধ্যমে সাহাবীদেরকে বলে দিলেন এই গুণগুলো যাদের আছে তাদের দাম আল্লাহর দরবারে বেশি। আর একদল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা নামাজ পড়ি এবং হাজীদের পানির ব্যবস্থা করি, তাহাদের আমাদের দাম কম নাকি? আমার নবীজি বললেন, যেটা আল্লাহ ফয়সালা করে দিয়ে গেছেন সেইটা আমি নবী কেমনে এর ঘোরাইতে পারবো? নবীজির ক্ষমতা আছে? আল্লাহ পাকের পক্ষে যেটা ফয়সালা হয়ে গেছে এটাই আমার আপনার জন্য চূড়ান্ত ফরজ, ঠিক না ব্যাঠিক? আজকে আমরা অনেকেই বলি শুধু নামাজ পড়ি, দিন কায়েমের জন্য আবার জিহাদ করা লাগবে কে? এটা যারা করা তারাই করবে, আমরা শুধু নামাজ পড়বো, এটাই আমাদের জন্য অনেক কিছু। আল্লাহ পাক বললেন, ওরে বান্দা, এত সহজ কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। তুমি নামাজ পড়বা, ঘুষ খাবা, নামাজ পড়বা, সুদ খাবা, নামাজ পড়বা, মানুষের আল ঠেলবা, নামাজ পড়বা, মানুষের গীবত গাবা,